গাছত অনেকটি বোর আসলো। ই পারে উই পারে করতে গাছের বোর অর্ধেক শেষই হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি সকাল সকাল যাচ্ছি গাছের বোর পারবা, তবে গাছটা করলে আমাকে রেলয় আমার মায়ের নানির বাড়ির গাছ। দেখতে দেখা যাচ্ছে মনে হচ্ছে গাছত বড়ি নাই, তবে গাছত করলে বোর আছে। আমার খালাতো বোন গাছের জোগাড় দিচ্ছে আর আমি এরকম একটা 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 করে কুড়াচ্ছি। আর একটা ডালা লিছি, ডালার সব বোরগুলা কুড়া 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 থুচ্ছি। আপনারা ভাবেন না আবার যে একটাই গাছ, বাড়িতে একটা গাছ, বাইরে আবার আর একটা গাছ। দেখেন কত সুন্দর বোরগুলা, দেখলে লাল পড়বে। আপনারা তো অনেকেই খাচ্ছেন বোরের আচার, পিঠা কখনো খাচ্ছেন আপনারা? এক কথায় কর বলেন যে বড়ই শক্ত। আজকে আমি সেই বড়ই শক্ত বানামু। তো এই দেখেন আমার বোর পাড়া শেষ, টিট করে লিয়ে যাচ্ছি। দেখেন প্রায় বালতির অর্ধেক একটা ব্যাগত করে বোরগুলা ভরা লিছি। তো পরিমাণের ভ্যারিজ আমি তুলবাড়ি বাড়িচ্ছি না, কি যে কষ্ট করে আমি বাড়িতে লিয়ে যাচ্ছি এই বোরগুলা ধুয়ে। দেখেন বাড়ির বোর লিয়ে আসা ঢালিছি, আর বোর থিতা করে বোর মাখা খেতেও করলে ভালো লাগে। তো আমি এখন সবগুলা বোরের বোটা খুলা নিমু। সবগুলা বোর দিয়ে পিঠা বানামু না, কিছুটা রোদত দিচ্ছি আর কিছুটা দিয়ে পিঠা বানামু। সবগুলা বোর এখন 2-3 বার করে ধুয়ে নিমু। একটা পাতিলত তুলে নিচ্ছি। বোরগুলা ধোয়া শেষ, এখন বোরগুলানত পানি দিচ্ছি, সিদ্ধ করে নিমু সেই জন্য। এখন চুলাত তুলে দিচ্ছি। এই দেখেন বোরত বলক চলে যাচ্ছে। এখন একটা ডালা নিমু আর ডালা সবগুলা বোর ঢেলা নিমু। এখন এগুলা বোর থিয়া দিমু জুরানার জন্য। এই দেখেন জুড়ে গেছে, এখন হাত দিয়ে ভালো করে মেটা লওয়া লাগবে। কিছুটা বোরের আঠি থিয়া দিমু আর কিছুটা ফেলা দিমু। বোরটা মেটতে করলে অনেকটি কষ্ট লাগে। আমার আঠি ফেলা দেওয়া শেষ। এই দেখেন বেশি আঠি থুলে আবার আঠি আঠি হবে, ওই জন্য কিছু আঠি থুসি আর কিছু আঠি ফেল দিনু। তো আঠি ফেল দেওয়ার পরে এই দেখেন আমি এখন ভালো করে বোরের যে চামড়াটা আছে সেই চামড়া হাত দিয়ে ভালো করে মেখা লিচ্ছি। আলু ভাতা যেভাবে মাখে ঠিক সেইভাবে মেখা লিচ্ছি। মেখা লওয়া শেষ, এখন চলে যাচ্ছি চুলার পার। একটা কড়াই ঢালা দিচ্ছি সব বোরগুলা। খুন্তা দিয়ে বোরগুলা উল্টা পাল্টা দিমু। নিজ দিক থেকে লাগে আসবে, সেই জন্য উল্টা পাল্টা দিতে থাকা লাগবে। আমি সামান্য জিরা ভেজা লিছি। এই জিরা এখন ভালো করে হাত দিয়ে ডলা নিমু। পাটার যায় কষ্ট করার চাইতে আমার হাত দিয়ে ডলাই ভালো, সেই জন্য পাটাটা না দিয়ে হাত দিয়ে ডলিচ্ছি। কিছুটা আমি শুকনা মরিচ ভেজা লিছি, কারণ কাসম বানামো সেই জন্য। শুকনা মরিচ গুলা সব বোটা গুলা ফেলা দেবো। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে হাত দিয়ে ভালো করে ডলা 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 মেখা নিমু। এই দেখেন ডলতে ডলতে আমার কাসম বানানো শেষ। পরের কালার যখন একটু লাল লাল হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আমি আমার স্বাদ মতো দিয়ে দিচ্ছি, আপনারা আপনাকে স্বাদ মতো দিয়ে দিবেন। চিনি গলা যাওয়া পর্যন্ত এইভাবে খুন্তা দিয়ে ঘাটা লাগবে। এখন এই বোর ঘাটি দিয়ে দিচ্ছি সেই হাতে বানানো কাসুন আর সামান্য হলুদ। এখন আবারও খুন্তা দিয়ে ঘাটা লাগবে। এভাবে ঘাটতে ঘাটতে বোরের ঘাটি যখন আরেকটু শুকিয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি সয়াবিনের তেল। আবারও শক্তি দিয়ে খুন্তা দিয়ে লাড়া লাগবে আর ঘাটা লাগবে। এখন এই যে এরকম লাল লাল হয়ে আসবে তখন একটা গাবলাত করে নেমে নিমু। এখন এই বোরের ঘাটি গুলা জুড়া নিমু। এখন লে দিচ্ছি একটা কুলার উপর দিয়ে দিচ্ছি একটা পলি, আর পলি দিয়ে দিচ্ছি সেই বোরের ঘাটি গুলা। এগুলো জুড়ানোর পর করা লাগবে, গরম গরম দিলে করলে হবে না। এই যে হাত দিয়ে ভালো করে ল্যাপ দিয়ে দিন। বেশি মোটা করে দিবেন না, মোটা করে দিলে পরে রোদ শুকাতে কিন্তু সময় লাগবে। এখন রোদ শুকা নিমু এগুলা বোরের। এক পাশে যখন শুকা যাবে উল্টা দিয়ে আবার অন্য পাশে আবার শুকা নিমু। দেখেন আমার বোরের পিঠা রেডি, যদিও বা এখনো ভালো করে শুকাইনি, আর রোদ দিয়ে থাওয়া লাগবে। এই বোরের পিঠা বা এই বোরের শক্ত কিন্তু খেতে খুবই ভালো লাগে। আপনাদের আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।